ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। একটা জিনিস হচ্ছে যে বর্তমান সময় বা বর্তমান যুগ কিন্তু মোটেই ভালোর দিকে যাচ্ছে না। এবার এই কথাগুলো কেন বলবো, কারণ রাশিফল বলার সঙ্গে সঙ্গে সব কথাগুলো তো আর বলা যায় না। দুই একটা কথা আমাকে অবশ্যই করে বলতে হবে, কারণ আমরা সিদ্ধান্তটা নিই এমনভাবে যে অনেক সিদ্ধান্তই আমাদের পরে নিজেদের বিপক্ষে চলে যায়। অর্থাৎ তৎক্ষণাৎ লাভ আমরা যারা করে থাকি তারা কিন্তু পরে পস্তায়। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে আমাদেরকে চলতে হবে, কারণ আমাদের বুদ্ধি কীরকম সেটা আমরা ভালো করে জানি। মানুষ হয়েছি, উদাহরণ অনেক কিছু আছে দেওয়ার, মাঝে মধ্যে দেব। যেমন ধরুন চায়ের গ্লাস, চায়ের গ্লাসে সচরাচর দেখবেন না হ্যান্ডেল থাকে, কিন্তু মদের গ্লাসে হ্যান্ডেল থাকে। মদটা ঠান্ডা করে খায়, মানে কেউ আইস ডুবিয়ে খায়, কেউ নানাভাবে খায়, সেখানে হ্যান্ডেল থাকে, ঠিক আছে। কিন্তু যেখানে গরম চা, সেখানে কিন্তু চায়ের কাপে হ্যান্ডেল থাকে না সচরাচর। এখন কাপের কথা কিন্তু বলিনি, গ্লাসের কথা বলেছি আমি, ঠিক আছে। তো এরকম ধরনের ব্যাপারগুলো আরও কিছু বহু কিছু আছে। আরও একটা কথা বলবো যে এই সময়তে লক্ষ্মী লাভ যাদের যাদের আছে, যেভাবে আছে, তাদের নিজস্ব জন্মকুণ্ডলিটা হচ্ছে গিয়ে প্রধান। ভালো করে বুঝবেন, আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, মহাদশা অন্তর্দশা এবং তারপরে হচ্ছে গিয়ে গোচর। অনেকে প্রশ্ন করেন, কালকে যেমন একজন, আমি এদেরকে কী বলবো, বুর্বাকই বলবো, এই কারণেই বলছি কারণ আমি তো স্পষ্টত বলি। এখানে যারা আমার প্রিয় দর্শকবৃন্দ আছেন তারা তো জানেন, কিন্তু উৎপটকা লোক তারা প্রথমেই যদি আমার ভিডিও দেখে, আমি তাদেরকে বলবো আপনারা দয়া করে অনেকগুলো ভিডিও দেখবেন। এখানে শিক্ষামূলক ভিডিও দেওয়া হয় এবং পরিষ্কার বলা হয় যে কারোর জন্মকুণ্ডলী বিচার করা হচ্ছে না। আমি নাকি কোনো ভিডিওতে বলেছি এই সময় কিন্তু আপনাদের লোন পরিশোধ, ভদ্রমহিলা লিখেছেন, একবার নয় একই কথা বারংবার লিখছেন, একই জিনিস বারবার পোস্ট করেছে যে আমাকে তো বারবার নিতে হচ্ছে, লোন নিতে হচ্ছে। তোমার পার্সোনাল ছক আমি কি বিচার করতে গেছি? এখানে বলছে, তাহলে আরও হয়তো লোনের ব্যাপার ছিল, আরও ডুবে যাওয়ার ব্যাপার ছিল, সেটা হয়তো হয়নি। গোচর কি করে? গোচর হচ্ছে আপনাকে ফলটা প্রদান করে, যে ফলটা আপনার জন্মকুণ্ডলিতে বলছে। তাহলে জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে, এখানে যদি খারাপ থাকে, তাহলে ভালো ওইখানটা যেটা দেওয়া আছে সেইটা কিন্তু অনেকটা পাবেন, এটা বলছি। আবার এখানে যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, এখানে যতই ভালো বলি তাহলে সেটা ভালো হবে না, হতে পারে না। কারণ আপনি যে জন্মকুণ্ডলী, যে কর্মফল নিয়ে জন্মেছেন, সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, এটা তো আপনার কর্মফলের ব্যাপার নয়। এই যে জায়গাটা হচ্ছে কি বিচারে বারবার বলেছি, আপনার জন্মকুণ্ডলীটা দেখবেন, তারপরে আপনার মহাদশা অন্তর্দশা দেখবেন এবং গোচরটা তারপরে দেখবেন। গোচর হচ্ছে সর্বশেষ। যদি ওইখানেই পারমিশন না দেওয়া থাকে, ইনি দেবেন কি করে? যদি প্রধানমন্ত্রী যদি একটা কোনো জিনিস না দেয়, তাহলে ডিএমও বলবে না, আর যে যাকে দিয়ে দেবে সেও দেবে না। ব্যাংক থেকে গিয়েও আপনি কোনো কিছু তার সহায়তা পাবেন না, বা রেশনে গিয়ে পাবেন না। ব্যাপারটা এরকমভাবে দেখার ব্যাপার, ঠিক আছে। বোঝার চেষ্টা করবেন। আমি ভেঙে বলি, বুঝিয়ে বলি, দরকার হলে যদি ভালো কেউ মানসিকতার থাকে তারটা আমি ভালো মতন উত্তর দিই। কিন্তু এসব মানুষের কী করে উত্তর দেব? তার জন্মকুণ্ডলী যদি নিজের খারাপ হয়, সে দেখাক, ভালো করে কাউকে দেখাক, দেখিয়ে সে বুঝুক যে তার কোথায় দোষ ত্রুটি কী আছে, মাপার ছকের মধ্যে গণ্ডগোল কোথায়।
যাই হোক, এটা বলার ছিল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই করে ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আমি ডাকি না আমার কাছে, আমি আপনাদের বলছি যে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করান, পরামর্শ নিন, কী করবেন না করবেন ওটা সম্পূর্ণ আপনার ব্যাপার। বোঝা গেল? আজ হচ্ছে গিয়ে 11ই আষাঢ়, 11ই আষাঢ় এবং 26শে জুন, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল প্রতিপদ তিথি। আদ্রা নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে। এই আদ্রা নক্ষত্র কিন্তু রাহুর নক্ষত্র। রবি আদ্রা নক্ষত্রে গেলে প্রবেশ করলেই কী হয় সেটা ভালো করে সকলেই জানেন। সেটা হচ্ছে গিয়ে তখন অম্বুবাচী আরম্ভ হয়, অর্থাৎ পৃথিবীর রজস্বলা হয়। কিন্তু চন্দ্র আদ্রা নক্ষত্রে গেলে সেটা ব্যাপার না। চন্দ্র আদ্রা নক্ষত্রে যাওয়ার পরে রাহুর সঙ্গে তার কিন্তু একটা টক্কর হয়, অর্থাৎ রাহু তাকে যেমনভাবে ইয়ে করবে সেইভাবে চলবে। এতে কীরকম ধরনের হয় সেটা হচ্ছে যে মন মানসিকতা কখনো কখনো এতটাই আবেগপূর্ণ হয়ে যাবে, অবিশ্বাসী জিনিসকে বিশ্বাস করে বসা, এসব নানা রকম ধরনের ঘটনা ঘটবে, যেটা হওয়ার নয় সেরকম ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা। অর্থাৎ ভাবেননি এর সঙ্গে সম্পর্ক আমার খারাপ হবে বা এই কথা আমার মুখ থেকে বেরোবে বা এই ধরনের কর্ম করবে, সেটা কিন্তু ঘটনা ঘটে যাওয়ার ব্যাপার থাকবে। রাহুকাল হচ্ছে দুপুর 1টা 20 মিনিট 45 সেকেন্ড থেকে দুপুর 3টে 2 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই রাহুকালের সময়ে কিন্তু আপনারা কী করবেন, কোনো ধরনের শুভ কর্ম যা অনেক দিন ধরে আপনি ভোগ করবেন, ভালো করে বুঝবেন। নিত্যদিন আপনি বাজার করতে যান, আপনার সবজি লাগবে, ঘরের আনাজ পাতি লাগবে, করুন। কিন্তু সেটা তো আগেও করতে পারেন। অনেকে আছে কেন ওই সময় করব না, করবেন। নিত্যদিনের কাজ করবেন, নিত্য যাতায়াত যারা করেন, ব্যবসা করেন, কর্মে যান, তারা করবেন। কিন্তু আপনি যদি ভ্রমণে যান তাহলে আগের থেকে ঘর থেকে বেরোবেন। আর যদি না মানেন কথা, আপনার ব্যাপার ওটা। কোনো শুভ কাজ যা দীর্ঘদিন ধরে ভোগ করবেন সেগুলো করবেন না। এটা হচ্ছে আমার কথা না, এটা জ্যোতিষ কথা। যাই হোক, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মেষ থেকে মিন কেমন যাবে দিন তা বলার আগে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি, রবি এবং চন্দ্র, সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু, রাহু, কুম্ভ রাশিতে, মীন রাশিতে হচ্ছে শনি। কালসর্প যোগ চলছে, নেগেটিভ কালসর্প যোগ চলছে। প্রত্যেককেই বলছি যে সুস্থভাবে থাকার চেষ্টা করবেন, কারোর সঙ্গে ঝুটঝামেলা জড়াবেন না, কারণ সময় কিন্তু বিরাট খারাপ। কলিযুগের এখন কিন্তু প্রতিটি পদক্ষেপ খারাপ। আপনি চারিদিকে দেখুন, রাজ্যে দেখুন কি অবস্থা, বিশৃঙ্খলা চলছে। আপনি আপনার রাজ্যটাকেই দেখুন, আপনার আশপাশ দেখুন। আপনি সতর্ক হন, সাবধান হন, সচেতন থাকুন এবং নিজের কাজটুকু করুন, সমাজসেবা করুন যেটুকু পারবেন। কারোর সঙ্গে কোনো তর্কাতর্কি ঝুটঝামেলায় যাবেন না, ঈশ্বরকে অবমাননা করবেন না, এটাই বলবো। যাই হোক, মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনে মোটামুটি শুভ আছে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন কিন্তু ভালো যাবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে। ব্যবসা বাণিজ্য উন্নতি মানে আর্থিক দিক থেকে লাভ বোঝাচ্ছে। ভাগ্যভাব আপনার সহায় থাকবে। কর্মভাব, আপনাদের কর্মভাবের জায়গায় বলি, যারা বাইরে কাজ পাবেন, চাকরি পাবেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। আপনার সহসা সাফল্য পাওয়ার ব্যাপার যেমনি থাকবে, তেমনি আবার মান সম্মান যেন না খুইয়ে যায়। যদিও খোয়াবে না, কিন্তু
আপনার ব্রেনকে ঠিক রাখতে হবে। কোনো জায়গায় আবেগে পড়ে কোনো কিছু করবেন না, আর বেশি খুব উৎসাহিত হবেন না। মেষ রাশির পরে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। গৃহে শুভ বা বজায় থাকবে না। সন্তানের দিক থেকে শুভ নয়। প্রেমের ক্ষেত্রেও অশুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। আপনার গৃহে পরিবারের দাম্পত্য জীবনে যেটা বোঝায় সেটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার এখানে নয় বলছে, কিন্তু যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থেকে থাকে তাহলে কিন্তু সে ভালো ফল, খুব খারাপ যেটা আছে এখানে সেটা অতটা খারাপ হবে না। যদি বলি মধ্যম, তাহলে অনেকটা ভালো হবে। এই ব্যাপারগুলোকে ধরবেন। তাহলে ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। আচ্ছা, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটিভাবে শুভ থাকবে, তবে সমস্যাও থাকবে। সহসা লাভ, সাফল্য প্রাপ্তি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাদের ভাগ্য সাহায্য করবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু বেশ মানসিক দিক থেকে চাপানুতর থাকবে। চন্দ্র যখন এখান থেকে চন্দ্র বেলার দিকে চলে যাবে নিজের ঘরে, তারপর থেকে অনেকটা ঠিক হবে, কারণ চন্দ্র এখানে বসে থাকাটা খুব একটা শুভ নয়। রবি আছে এখানে, বৃহস্পতির সঙ্গে ঠিক আছে। আচ্ছা, অর্থনীতির দিক থেকে আপনাদের কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুবই শুভ। হাতে অর্থ আসবে, অর্থ জমাবেন, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনাদের পরিকল্পনা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। লাভ থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের চিড় ধরবে। প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন শুভ যাবে, এবং আপনার ব্যবসা বাণিজ্যে শুভ। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। সহসা প্রাপ্তি, লাভ, সাফল্য কোনো কিছু পাওয়ার সম্ভাবনা অবশ্যই করে আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ। ব্রেন পরিচালনা নানারকমভাবে আপনাকে উদ্বুদ্ধ করবে, এবং সহসা প্রাপ্তিও কিন্তু আপনার জীবনে থাকবে। কম বেশি হতে পারে, সবার ক্ষেত্রে সব সমান নয়, কারণ এখানে আরও 8টা রাশি গ্রহ আছে রাশি সাপেক্ষে, সেগুলো আপনার কেমন আছে সেগুলো কিন্তু আমার জানা নেই। যাই হোক, যেটা হচ্ছে গিয়ে কর্কট রাশির ভাই বোনদের সঙ্গে সম্পর্কের শুভ নয়। গৃহে পরিবারে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা। গৃহে শুভভাব বজায় থাকবে। আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। আপনার সন্তানের দিক থেকেও চিন্তার ব্যাপার থাকবে। এছাড়া আপনাদের ঋণ পরিশোধ, শত্রু আপনার দমন, এসব ব্যাপারগুলো যেমনি হবে তেমনি ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ। রাস্তাঘাট দেখে শুনে চলবেন, কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভাববেন। ভাগ্যভাব মধ্যম। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এই ব্যাপারটা আপনাদের আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে না, কারণ অর্থ সংকটে আজকে বেশ মোটামুটিভাবে থাকবে। যাদের খুব ভালো জন্ম কুণ্ডলী তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা থাকবে, কিন্তু যাদের নর্মাল খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা থাকবে। লিকুইড মানি হাতে থাকতে চাইবে না। টাকা আসবে, টাকা আসলেও কিন্তু থাকবে না। আচ্ছা, সিংহ রাশির গৃহে ব্যাপারে খুব একটা শুভ নয়, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে কখনো শুভ কখনো অশুভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় যতটা শুভ নয়, সাফল্যের জায়গায় কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাকে এগিয়ে দেবে। কোনো সাফল্য আপনাকে জীবনে অনেকটা ক্ষেত্রে এগিয়ে দেবে, তবে আপনার জন্মকুণ্ডলিতে সেটা একাদশে শুভ গ্রহ আছে না কে আছে সেটা জানার দরকার আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, এবং আনন্দ লাভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের ক্ষেত্রে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। থাকবে না, যেটাকে বলছে যে দাম্পত্য জীবনে সুখী হওয়ার ব্যাপার নেই। ভাগ্যভাব মধ্যম। সহসা সাফল্য আর্থিক দিক থেকে কোনো না কোনো দিক থেকে আপনাকে সহায়তা করবে, আপনাকে লাভ দেবে, এবং সাফল্যের দিক থেকে
কর্মের দিক থেকে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, কর্ম আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ এরকমটা নেই, তবে খারাপও নেই। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো যাবে, কিন্তু আপনার সন্দেহবাতিক এরকম যদি কোনো কিছু থাকে সেগুলোকে দূর করবেন। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, আপনার দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, প্রেমে উন্নত থাকবে, ভাগ্যভাব অতীব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব বজায় থাকবে। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায়ও শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা এগুলো করবেন, কাউকে কথা দেওয়ার আগে 10বার চিন্তা করবেন এবং যে কোনো কাজ করবেন একটু ভেবে চিন্তে করবেন, সাফল্য আছে আপনার। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে একটু চাপানোতর থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, শত্রুর যেন কোনোভাবে সৃষ্টি বা বৃদ্ধি না হয় সেটা দেখবেন। আচ্ছা, যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে বলেছি মধ্যম, আর কোনো না কোনোভাবে আপনার উন্নতি, আর্থিক উন্নতি কিন্তু অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু প্রভূত উন্নতি, কর্মের জায়গায় বিশেষ করে যারা আপনার প্রশাসন বিভাগে যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ আছে। এছাড়াও উন্নতি চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ থাকবে। বৃশ্চিক রাশির পরে আসছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, কারণ আমি যেখানে বলছি সেটা হচ্ছে গোচর বলছি। আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে মধ্যম শুভ, আবার থাকবে, বাধা বিপত্তিও থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো, আপনার গৃহে অশান্তি বা পরিবেশ ঠিক থাকবে না আপনার জন্যে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ, দাম্পত্য জীবন শুভ যাবে এবং আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আপনার যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ভালো জিনিস, সেটা হচ্ছে যে ঋণ পরিশোধ, এবং বারবারই বলছি ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। যার থাকবে না তার জন্মকুণ্ডলী ভালো করে দেখবেন বা দেখাবেন কাউকে, বৃথা তর্ক করবেন না। এখানে যেটা বলছে সেটাই বলছি, আপনার জন্মকুণ্ডলী বিচার আমি করছি না। শুনতে খারাপ লাগলেও এটা একবার শুনলে বুঝলে কিন্তু আপনার আর কোনো কষ্ট থাকবে না মনে। এবারে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, কিন্তু ঋণ পরিশোধ আপনার যেটা হচ্ছে যে শত্রু দমন এবং শুধু নয় রোগ মানে কমার দিকে লক্ষণ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ থাকবে মকর রাশির। এরপরে মকরের পরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে জমানোর ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা থাকবে, তবে সৎপথে ব্যয় করার ভাবটা বেশি থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহ পরিবারে সঙ্গে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে বেশ শুভ, সন্তানের উন্নতি, সন্তানের পরীক্ষার দিক থেকে ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা। এছাড়া আপনার যেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় খুব বেশি শুভ এরকম ব্যাপারটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, আপনার পরিবার আপনার বাস্তু সেই জায়গাতে বেশ উন্নত, বেশ ভালো মতন আছে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আপনাদের কিন্তু গৃহে কোনো ধরনের পরিকল্পনা, আনন্দ উৎসব এসব চলার ব্যাপার আছে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। ভাগ্যভাব
মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় এগিয়ে যান, আপনাদের কিন্তু অনেক অনেক ভালো হবে। যেটা হচ্ছে যে আপনারা গরুকে, কুকুরকে, কাকপক্ষীকে খাওয়ান, মাছকে জলাশয়ের দিকে খাওয়ান, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ক্ষুধার্ত ভোকা তাদেরকে খাওয়ান, এতে আপনার কিন্তু ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।